বছর ঘুরে আবারও আসতে যাচ্ছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী এবারের কোরবানির ঈদে মিলতে পারে টানা 11 দিনের দীর্ঘ ছুটি। মূলত মে মাসের শেষ সপ্তাহে ঈদের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির সমন্বয়ে তৈরি হতে পারে এই বিরল সুযোগ। কিন্তু কিভাবে মিলবে এই ছুটি, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগের মহিমাকে স্মরণ করে হিজরি সনের শেষ মাসে প্রতিবছর পালিত হয় পবিত্র ঈদুল আজহা। এই উৎসবকে ঘিরে মহান আল্লাহর প্রতি অনুগত্য ও স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির ধারাবাহিকতা বজায় থাকে প্রতি বছরে। সরকারি ছুটির ক্যালেন্ডারের বিশেষ এক বিন্যাসে এবারের এই ঈদে মিলতে পারে টানা 11 দিনের এক বিশাল ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও চলতি বছরের ক্যালেন্ডার অনুযায়ী ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে। প্রজ্ঞাপনে আরও দেখা যায়, ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যেখানে মাত্র 2 দিনের কৌশলী ছুটি নিলেই টানা 11 দিনের দীর্ঘ এই অবকাশ ভোগ করা সম্ভব। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 26 থেকে 31 মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। অর্থাৎ এই সময় জুড়ে ঈদের মূল ছুটি কার্যকর থাকবে এবং কর্মজীবীদের জন্য এটি মূলত কেন্দ্রীয় ছুটির অংশ। এই ঈদের ছুটির আগে সাপ্তাহিক ছুটি রয়েছে 22 ও 23 মে। এর সাথে যদি 24 ও 25 মে এই 2 দিন নৈমিত্তিক ছুটি নেওয়া হয়, তাহলে এবারে ঈদের ছুটি কার্যত 22 মে থেকেই শুরু হয়ে যাবে এবং এতে শুরু থেকেই একটি ধারাবাহিকতা তৈরি হবে। এরপর 26 থেকে 31 মে পর্যন্ত টানা সরকারি ছুটি যুক্ত হওয়ায় 22 মে থেকে শুরু হওয়া এই ছুটির ধারা কোনো বিরতি ছাড়াই চলতে থাকবে এবং পুরো সময়টি একটি দীর্ঘ অবকাশে পরিণত হবে। এর সঙ্গে প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী 1 জুন ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুমতি সাপেক্ষে এই দিনটিও ছুটির সঙ্গে যুক্ত করা সম্ভব। ফলে যথাযথ অনুমতি সাপেক্ষে 1 জুনের এই ছুটি যুক্ত করা গেলে তবে 22 মে থেকে 1 জুন পর্যন্ত টানা 11 দিনের একটি পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা সম্ভব, যা কর্মজীবীদের জন্য একটি বিরল দীর্ঘ অবকাশ হিসেবে বিবেচিত হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী আগামী 28 মে দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে ছুটির এই সময়সূচি চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। ফলে নির্ধারিত তারিখে সামান্য পরিবর্তনের সম্ভাবনাও থাকতে পারে। মেহেদী হাসান, এটিএন নিউজ।